বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো ইলিশ মাছ ভুনা। রান্না তো সবাই করতে পারে, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। চলেন দেখে নিই কীভাবে রান্না করছি। চুলায় একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আগে থেকে হলুদ, লবণ, মরিচ মেখে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি হালকা করে ভেজে নিব। ইলিশ মাছ হালকা করে ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। এই তো এক পাশটা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে নিচ্ছি। মাছটা ভেজে নিয়েছি, এখন মাছটা উঠিয়ে নিব। ফ্রাই প্যানে আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়েছি কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ মরিচটাকে কিছুক্ষণ ভেজে নিব। এই রান্নাটা খুবই কম মশলায় করা হয়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এখন মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে দিয়ে দিব সামান্য একটু পানি। পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। আমি এখানে খুবই কম মশলা দিয়েছি। এখন একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে বেশি আসছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছ দিয়ে দিব। একটু আলতো করে নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পানি পরিমাণ মতো। পানিটা দিয়ে আবারও আলতো করে নেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব কিছুক্ষণ। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আবারও আলতো করে একটু উল্টে নিব। এই তো উল্টে নিয়েছি, এখন কিছুক্ষণ রান্নাটা করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি চুলাটা কমিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিব। রান্নাটা খুবই মজা হয়েছিল, আপনারা একবার এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।